ছেড়ে দেব, কিন্তু তোকে নষ্ট করার পর। এমনটা করো না প্লিজ, আমি তোমার কি ক্ষতি করেছি? আমার এত বড় সর্বনাশ প্লিজ করো না, ছেড়ে দাও আমাকে। সর্বনাশ? আরে আমি তো কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। বাঁচার জন্য একটি মাত্র সম্বল ছিল, তাকেও তুই আমার কাছে থেকে কেড়ে নিয়েছিস। আমি তোকে এই সমাজের বুকে বেঁচে থাকাটাও কষ্টের করে দেব। তোমার মাথায় কিছু আসছে না, তাই না? মনে পড়ে আকাশের কথা? ओए होए, क्या बात। আর কতদিন এভাবে দেখে হাসবি ভাই? জানা তোর মনের খবরটা গিয়ে বলে দে। কাকে কি বলে দেব? থাক ভাই, তুমি কেন এখানে এসে দাঁড়াও, আমরা যাবো। যা প্রিয়াকে গিয়ে বলে দে তুই ওকে ভালোবাসিস। আর যদি না বলে? আরে মেয়েটিও তোকে ভালোবাসে, নালে ওরকম তোর দিকে দেখে হাসে? না রে, আমার খুব ভয় করে। তাহলে থাক, অন্যজন পটিয়ে নিয়ে চলে যাবে, তুই ঘরের ভিতর বসে 42-43 করিস। তুই থামবি? দেখছিস ছেলেটা ভয় পেয়ে আছে, তুই একবার বলে। বলছিস যাবো? যা যা। আরে যা। কি ব্যাপার? প্রিয়া, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। তোমাকে অনেকদিন ধরে বলবো, ভেবেও বলতে পারিনি। হ্যাঁ বলো। আমি প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়। প্রিয়া, আই রিয়েলি লাভ ইউ, ডোন্ট ইগনোর মি প্লিজ। এই বুকেরই পাঁজরে তুই তীর চালালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি, পীড়িত করলি, পীড়িত করলি, পীড়িত করলি, পাগলি পীড়িত করলি। আরে বিজুদা, ভালো আছো তো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস?
আমি ভালো আছি দাদা। আচ্ছা আসছি দাদা। মাস্টারমশাই। আরে রিজু বাবু যে। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, আপনি ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো। বলছিলাম ভাইয়ের লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ, কিন্তু রিজু বাবু আকাশ আজকাল ঠিক মতো পড়তে আসছে না। সামনে ওর জয়েন্টের পরীক্ষা। পড়তে আসছে না? ঠিক আছে, আমি দেখছি। আপনি ওর দিকে একটু লক্ষ্য রাখবেন। আমার অনেক দিনের স্বপ্ন, ওকে ডাক্তার করব, সমস্ত গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, মানুষকে বিনামূল্যে চিকিৎসা করবে। তার জন্য আমি চেষ্টা করি সারাক্ষণ। আপনিও একটু চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্য ও আমার সবচেয়ে প্রিয় ছাত্র, আর ও এবার ডাক্তার নিশ্চয়ই হবে। এখন দেরি হয়ে গেছে, আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন। পড়তে যাচ্ছে না? আকাশ পড়তে যাচ্ছে না, কিন্তু প্রতিদিনই তো পড়তে যাওয়ার নাম করে বেরোয়। এই বুকেরই পাঁজরে তুই তীর চালালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি। এই বুকেরই পাঁজরে তুই তীর চালালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি। পীড়িত করলি, পীড়িত করলি, পীড়িত করলি, পাগলি পীড়িত করলি। তোর দু চোখে কাজল করেছে যে পাগল, দেখে ও চোখের আয়না এই মনটা করে বায়না। তোর দু চোখে কাজল করেছে যে পাগল, দেখে ও চোখের আয়না এই মনটা করে বায়না। তুই স্বপ্নে গোলাপ নিয়ে দাঁড়িয়ে কাছে, তুই স্বপ্নে গোলাপ নিয়ে দাঁড়িয়ে কাছে, সে গোলাপেরই কাঁটা আমাকে ফোটালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি। সে গোলাপেরই কাঁটা আমাকে ফোটালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি। পেপার খুললেই শুধু ধর্ষণ আর ধর্ষণ, ভালো কিছু খবরই পাওয়া যায় না। দাদা, 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 তুমি এখানে আছো? আমি তোমাকে সমস্ত বাড়ি খুঁজছি। আকাশ? হ্যাঁ। আয় আয়, বস। কেন রে, কি হয়েছে? আর কতদিন এই ঘরে মন খারাপ করে কাটাবে? এবার তাড়াতাড়ি বিয়ে করে একটা মিষ্টি বৌদি এনে দাও তো। বিয়ে? সেই বাবা মা মারা যাওয়ার পর তোকে আঁকড়ে বেঁচেছি, তখনই বিয়ে করিনি, আর এখন? তা বললে হয়? আর কতদিন বাবা মার স্মৃতি নিয়ে থাকবে? তা জানি না, কিন্তু যখন খুব বাবা মায়ের কথা মনে পড়ে তখন এই ঘরে এসে বসি। ছোট্টবেলার সেই দিনগুলো চোখের সামনে পরিষ্কার ভেসে ওঠে। মন খারাপ করো না দাদা, আমি তো আছি। পাগল
পাগল কোথা। ওঠ ওঠ ওঠ। তুই আছিস বলেই তো আমি বেঁচে আছি রে। ও হ্যাঁ, আমাকে খুঁজছিলিস কেন বললি না তো? দাদা মানে ও বুঝেছি, টাকা লাগবে তো। হ্যাঁ মানে কি ব্যাপার বলতো, আজকাল তো চলাফেরা অন্য অন্য রকম। মাস্টারমশাই বলছিল পড়তেও যাচ্ছিস না। কিরে, কারো প্রেমে টেমে পড়েছিস না কিরে? ও বুঝেছি, তা কে সে? ওর নাম প্রিয়া। ও খুব ভালো মেয়ে। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। ও বুঝেছি, এই নে লকারের চাবি। কত টাকা লাগবে নিয়ে নিবি। ঠিক আছে দাদা। আকাশ, এখন তুই বড় হয়েছিস, নিজেকে বুঝতে শিখেছিস। ভালোবাসা এই বয়সে একটু আধটু হয়ে থাকে, কারণ এটা বয়সের ধর্ম। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবি, ভালো তুই বাস, ভালোবাসা তোকে যেন না ভালোবেসে ফেলে, তাহলেই কিন্তু প্রবলেম। দেখ ভাই, তুই শুধু আমার ভাই নয়, তুই হলি আমার পৃথিবী। তোর কিছু হয়ে গেলে আমি হয়তো নিজেকেই হারিয়ে ফেলবো। তাই যা করিস একটু ভেবে করিস, তার দাম যেন আমাকে না দিতে হয়। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। যার তোমার মতো দাদা আছে তার কিসের ভয়? ছাড় ছাড়, অনেক হয়েছে, পাগল কোথাকার। প্রিয়া, তুমি আমাকে সত্যি ভালোবাসো? কেন, তোমার বিশ্বাস নেই বুঝি আমার ভালোবাসার উপরে? আমার কোনোদিন ছেড়ে যাবে না? না, কখনোই না। আচ্ছা আকাশ, যদি কোনোদিন চলে যাও? তাহলে আমি মরে যাবো প্রিয়া। হাসছো তুমি? সত্যি বলছি, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। জানো প্রিয়া, এই পৃথিবীতে কে সব থেকে বেশি ভালোবাসে আমার দাদা। আমায় খুব ভালোবাসে। আমার কিছু হলে দাদা মারা যাবে। ও তাই বুঝি? আমি তোমাকে ভালোবাসি না? তাহলে দাদার কাছে যাও, আমার কাছে এসেছো কেন? না রে প্রিয়া, আমি কি তাই বলেছি? আমার দুনিয়া তুমি আর আমার দাদা। যে বুকেরই পাজরে তোকে রেখেছি পাগলি, সেই পাজরে দু চোখ দিয়ে তীর চালালি। এমন তাকে তুই ভালোবাসার বিষ খাওয়ালি। একবার নয় তাকে যে বারবার মারলি। যে বুকেরই পাজরে তোকে রেখেছি পাগলি, সেই পাজরে দু চোখ দিয়ে তীর চালালি। এমন তাকে তুই ভালোবাসার বিষ খাওয়ালি। একবার নয় তাকে যে বারবার মারলি। হ্যাঁ ভাই বল। হ্যাঁ হ্যাঁ, আকাশ ভাই আমার, আকাশ তুই এমনটা কেন করলি ভাই? এমনটা কেন করলি আকাশ? আর কথা বল ভাই। আকাশ,
আকাশ ভাই আমার কথা বল, তুই এমনটা কেন করলি ভাই? আকাশ 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 কথা বল ভাই। আকাশ দাদা কথা বল ভাই, তুই এমনটা কেন করলি? আকাশ ওই মেয়েটা প্রিয়া 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 দাঁড়াও, তোমাকে ছেড়ে আসবো? না থাক, আমি চলে যেতে পারবো। ওকে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে। হ্যালো প্রিয়া, কোথায় আছো? আমি সেই পুরনো স্কুলে দাঁড়িয়ে আছি তোমার জন্য। এই বুকেরই পাঁজরে তুই তীর চালালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি। এই বুকেরই পাঁজরে তুই তীর চালালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি। পীড়িত করলি, পীড়িত করলি। বলো প্রিয়া, কি বলবো? জয়, তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বলো তো। তুমি তাহলে ওসব বাজে মেয়েদের সঙ্গে কি করো? আরে ওগুলো তো কিছু না। কিছু না? হাতে হাত ধরে ঘুরছো, সে তোমার কোমর ধরে ঘুরছে, আর বলছো কিছু না? ছাড়ো না প্রিয়া। তুমি না হয় ওদের সাথে সম্পর্ক রাখবে? ঠিক আছে, আজকের পর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বলছো জয়? ঠিক বলছি, সারাদিন আমার এইসব কথা শুনতে না ভালো লাগে না। তার মানে আমি এখন তোমার কাছে বিরক্তির বিষয় হয়ে গেছি? হ্যাঁ, তোমার মতো হাজার হাজারটা মেয়ে আমার আগে পিছনে হয়ে। ঠিক আছে, আজকের পর তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। চোখের সামনে থেকে যাও তো। প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি, সেই গোলাপেরই কাঁটা আমাকে ফোটালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি। প্রিয়া, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। কি হয়েছে, ডেকেছো কেন? বিশ্বাস করো প্রিয়া, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আমাকে ভালোবাসতে হবে কেন? তোমার তো কত মেয়ে আছে, টিনা টিনা টিনা। বিশ্বাস করো প্রিয়া, আমি তোমার কাছে কাউকে ভালোবাসি না, কাউকে চাই না। তুমিই আমার জীবনের প্রথম প্রেম, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। আর আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। না হয় সাথে চল আমার জীবনে। প্লিজ প্রিয়া, প্লিজ অমন করো না প্লিজ। সরি প্রিয়া, আর কখনো এমন হবে না। তুই রূপেরই আগুন জ্বালিয়ে সামনে দাঁড়াস, সেই রূপেরই আগুনে আমাকে জ্বালালি, প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি, সেই রূপেরই আগুনে আমাকে জ্বালালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি। যে বুকেরই পাঁজরে তোকে রেখেছি পাগলি, সেই পাঁজরে দু চোখ দিয়ে তীর চালালি, এমন তাকে তুই ভালোবাসার বিষ খাওয়ালি। একবার নয় তাকে যে বারবার মারলি, এই বুকেরই পাঁজরে তুই তীর চালালি, আর প্রেমেরই মলম লাগিয়ে পীড়িত করলি। এই বুকেরই পাঁজরে তুই
দিয়ে পিরিত করলি। আকাশ ছি রিজু ছি। কে কে তুমি? তুই এতটাই নিচে নেমে গেছিস যে নিজেকেই চিনতে পারছিস না। ছি ছি রিজু ছি, এটাই তোর পুরুষত্ব, এটাই তোর প্রতিশোধ। ছি রিজু ছি, একটা মেয়েকে ধর্ষণ করতে একবার তোর আমার কথা মনে পড়লো না? অত শত বুঝি না, ও যে অপরাধ করেছে এটাই ওর সঠিক শাস্তি। ও তো একটা ছোট্ট মেয়ে, ও যদি অপরাধ করে থাকে তুই তার 3 গুণ অপরাধ করেছিস। তুই তোর ভাইয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। কোনটা ঠিক কোনটা ভুল তুই বুঝতে পারছিস না। তুই এতটাই নিচে নেমে গেছিস যে তোর কাছে থাকতেও আমার ঘৃণা হচ্ছে। চাইলেই তোমাকে ধর্ষণের পর মেরে ফেলতে পারতাম। কেন মারিনি তুমি তা জানো? কারণ আজকের পর থেকে তুমি বুঝবে কিছু হারিয়ে এই সমাজের বুকে বেঁচে থাকাটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণা। তোমরা মেয়েরা যেমন তোমাদের সম্মান আঁকড়ে বাঁচতে চাও, আমরা ছেলেরাও ঠিক তেমনি বাঁচি আমাদের ভালোবাসা আঁকড়ে। আজ যেমন তোমাকে ধর্ষিতা বলে মনে হচ্ছে, একটা ছেলের কাছ থেকে ভালোবাসা হারিয়ে গেলে ঠিক তেমনি তাকে ধর্ষিত বলে মনে হয় যেন মেয়েটা তাকে ধর্ষণ করে চলে গেছে, আর সেই ধর্ষণটা সমাজের চোখে পড়ে না। লজ্জায় ঘৃণায় কষ্টে তাকে সুইসাইড করতে হয়। আমার ভাইও ঠিক এমনই করেছে। তুমি যেটা করেছো তার শাস্তি আমি তোমাকে দিয়েছি, কিন্তু নিজের বিবেকের কাছে আমি হেরে গেছি। তাই আজ আমি তোমার হাতে নিজের মৃত্যুকে বরণ করতে চাই। কোনো প্রতিবাদ করব না, তাতে একটু হলেও যদি আমার প্রায়শ্চিত্ত হয়। আমি মরে ধুয়ে গেছে পাপ, সমাজের বুকে আজ থেকে তুই অভিশাপ। আমার অন্যায়টা কি? ভালোবাসা বন্ধ করো এমন নির্যাতিত শারীরিক প্রতিশোধ, তাও সামান্য কিছুর জন্য। বাবা অন্যায় করেছে, মেয়েকে ধর্ষণ, থানায় অভিযোগ, পুলিশে ধর্ষণ, রাস্তায় কোনো ছেলে টোন কেটেছে, বললে রাতে ফেরার পথে ধর্ষণ, কোনো ছেলে প্রপোজ করেছে, না বললে ধর্ষণ, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। কেন কেন কেন? কোনো এক সম্পর্কের শেষ মানে জীবনের শেষ নয়। প্রেম না পেয়ে আত্মহত্যা করে কাপুরুষ প্রকৃত প্রেমিক নয়। আর লালসিত সমাজে লালসার শিকার হয়েও যে সমস্ত নারী প্রতিদিন প্রতি মুহূর্ত সংগ্রাম করে বেঁচে আছে, তাদের স্মরণে রইল শ্রদ্ধাঞ্জলি। তারা প্রতিদিন জ্বলে উঠুক নতুন সূর্যের মতো। ও নারী, তুমি মাতৃরূপে দশভুজা, তোমার চরণে রইল প্রণাম।